ফিল্ম লামহে ১৯৯১ সালে হিন্দি ভাষায় রচিত একটি রোম্যান্টিক মুভি। মুভির কাহিনী এমন যে একটি অসম্পূর্ণ ভালোবাসা একসময় এসে পূর্ণতা পায়। আর এই ভালোবাসায় কোনো বয়সের সীমা আর দায়বদ্ধতা মানতে নারাজ। তো চলেন শুরু করি এই মুভির পুরো স্টোরি। মুভির ১ম এ দেখা যায় বীরেন্দ্র প্রতাপ সিং যে কি বীরেনকে। বীরেন আপনি দাইমার সাথে লন্ডন থেকে রাজস্থান আসে ইন্ডিয়াতে তাদের জমিদার বাড়িতে। বীরেনের পিতামাতা মারা গিয়েছে। এখানে বীরেনের সাথে দেখা করতে আসে বীরেনের পিতার দো বন্ধু কোঠেবালা ঠাকুরজি। আর ঠাকুরজি বীরেনের বাবাকে অনেক সাহায্য করেছিল যখন তিনি তার বিজনেসে অনেক তার লস হয়েছিল। এখানে বীরেনকে আমরা দেখি যে বীরেন একটি মেয়েকে দেখে যে কিনা তার বান্ধবীদের সাথে রাজস্থানী গানা গাচ্ছিল। আর তাকে দেখেই বীরেন তাকে পছন্দ করে ফেলে। সে তার পিছেও নেয়। আর একদিন যখন সে ঠাকুরজিদের বাসায় খাবারের আমন্ত্রণে যায় সেই মেয়েটিকে দেখে। এই মেয়েটি আর কেউ নয়, সেটি হচ্ছে ঠাকুরজির মেয়ে পল্লবী। আর পল্লবী বীরেনের চেয়ে বয়সে বড়। এইভাবে পল্লবীর সাথেই বীরেনের দেখা হয় এবং পরিচয় হয়। পল্লবী বীরেনের সাথে দেখা করতে তাদের জমিদার বাড়িতে আসে। তখন দাইমা পল্লবীকে বলে যে বীরেন রাজস্থান কখনো দেখেনি। আর পল্লবী বলে যে সে বীরেনকে রাজস্থান ঘুরে দেখাবে। আর এভাবেই পল্লবী আর বীরেন দুজন মিলে রাজস্থান ঘোরার জন্য বেরিয়ে পড়ে। আর আমরা দেখি যে বীরেন পল্লবীর প্রেমে পড়ে যায়। পল্লবীর পিতা ঠাকুরজি তার সৎ ভাইদের সাথে তার একটি কেস চলছিল সম্পত্তিকে নিয়ে। আর এখানে তিনি সম্পত্তির এই কেসে হেরে যায়। আর তার কাছ থেকে তার সব সম্পত্তি এবং তাদের যে কোঠা জমিদার বাড়ি তা হাতছাড়া হয়ে যায়। আর এই কথা যখন তিনি ফোনে শুনে তার ম্যানেজারের কাছ থেকে তিনি হার্ট অ্যাটাক করে ফেলেন। আর পল্লবী তার বাবার অবস্থা দেখে ডাক্তার ডাকতে যায়। তখন সেখানে বীরেনও ছিল। আর ঠাকুরজি বীরেনকে বলে যে সব কিছু বিস্তারিত বলে আর তাকে পল্লবীর দায়িত্ব দিয়ে যায়। আর আমরা দেখি যে পল্লবী এসে দেখে যে তার পিতার অবস্থা খুবই খারাপ এবং ঠাকুরজি এখানে মারা যায়। পল্লবী তার পিতাকে এভাবে হঠাৎ মৃত্যু দেখে সে গভীর শোকে চলে যায়। এখানে আমরা দেখি যে বীরেন তার দাইমার সাথে এই বিষয়ে কথা বলছে যে পল্লবী খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। তার অবস্থা খুবই খারাপ। বীরেন পল্লবীর কাছে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর এখানে আমরা দেখি যে পল্লবী দৌড়ে আসে। বীরেন হাত বাড়ায়। সে ভাবে যে পল্লবী তাকে এসে জড়িয়ে ধরবে। কিন্তু পল্লবী যে আরেকটি ছেলেকে জড়িয়ে ধরে। যার নাম হয় সিদ্ধান্ত, যাকে পল্লবী ভালোবাসে। বীরেন তাদের দুজনকে এভাবে একসাথে দেখে সেখান থেকে চলে আসে। সে এসে তার দাইমাকে সব কিছু বলে এবং সে খুবই কান্নাকাটি করে। এখানে পল্লবীকে আমরা দেখি যে পল্লবী সিদ্ধান্তের সাথে এই বিষয়ে তার বাবার মৃত্যুর বিষয়ে কথা বলে এবং বীরেন সম্পর্কেও সিদ্ধান্তকে বলে। সিদ্ধান্ত বীরেনের সাথে দেখা করতে আসে এবং তাকে তার পরিচয় দিয়ে যে তার নাম সিদ্ধান্ত ভাটনাগর এবং সে একজন স্কোয়াডের লিডার। সে বীরেনকে এই কথাও বলে যে সে একজন ইতিম। আর পল্লবীর সাথে তার দেখা হয়েছিল একটি প্রোগ্রামে। এভাবে তাদের পরিচয় এবং তাদের ভালোবাসা হয়ে যায় এবং সে চায় যে সে পল্লবীকে তার সাথে সে যেখানে থাকে সেখানে নিয়ে যাবে এবং তারা দুজন বিয়ে করবে। বীরেন বলে যে পল্লবীর বাবা পল্লবীর দায়িত্ব তাকে দিয়েছে এবং সে চায় যে পল্লবীর বিয়ে পল্লবীদের কোঠা মানে জমিদার বাড়ি থেকেই হবে। এদিকে বীরেনকে আমরা দেখি যে বীরেন পল্লবীর সৎ সৎ চাচি এবং তার ছেলেদেরকে ডেকে পাঠায় এবং তাদেরকে বলে যে যতদিন না পল্লবীর বিয়ে হয়ে যাচ্ছে ততদিন তারা পল্লবীদের কোঠা মানে জমিদার বাড়ি দখল করতে আসবে না। তার বদলে সে তাদেরকে বীরেন তাদেরকে অনেক টাকা পয়সা দেয়। এখানে বীরেনের সাথে দেখা করতে আসে বীরেনের বন্ধু প্রেম। প্রেম যখন পল্লবীকে দেখে সে মনে করে যে পল্লবীর সাথে বীরেনের কোনো সম্পর্ক আছে। বাট বীরেন প্রেমকে সব কিছু বিস্তারিত বলে পরে। এখানে আমরা দেখি যে পল্লবীর বিয়ে হয়ে যায় সিদ্ধান্তের সাথে। আর পল্লবী যখন সিদ্ধান্তের সাথে তার বাবার কোঠা ছেড়ে চলে যাচ্ছিল তখনই তার সামনে তার সৎ চাচি এবং তার ছেলেরা চলে আসে। আর এখানেই সব কথা বেরিয়ে আসে যে তার বাবা কোঠা সম্পত্তি সব কিছু হেরে হেরে গিয়েছিল। আর পল্লবী অনেক দুঃখী হয়। এখানে সে বীরেনের উপর অনেক নারাজ হয় যে বীরেন তাকে কিছু বলেনি। এখানে দাইমা পল্লবীকে বলে যে বীরেন তার খুশির কথা চিন্তা করেই তাকে পল্লবীকে এসব কিছু বলেনি। ওদিকে আমরা বীরেনকে দেখি যে বীরেনের বন্ধু প্রেম বীরেনের সাথে থাকে, কেননা বীরেনের মনের অবস্থা খুবই খারাপ। আর বীরেন পল্লবীকে এই কথা কখনোই বলতে পারে না যে সে পল্লবীকে ভালোবাসে। আর সে পল্লবীকে কিছু না বলেই লন্ডন চলে আসে।
ওদিকে পল্লবীও তার হাজব্যান্ড সিদ্ধান্তের সাথে তাদের নতুন জীবন শুরু করে। পল্লবী বীরেনকে অনেক চিঠি লেখে, বাট বীরেন কোনো চিঠির উত্তর দেয় না। আর পল্লবীর কাছে কথা অনেক অবাক লাগে। সে তার এই কথা তার হাজব্যান্ড সিদ্ধান্তকে যখন বলছিল, তখন সিদ্ধান্ত পল্লবীকে বলে যে বীরেন তাকে পছন্দ করতো এবং ভালোবাসতো, এই জন্যই সে পল্লবীকে কোনো চিঠির উত্তর দেয় না। এ কথা শুনে পল্লবী অনেক অবাক হয় এবং সে এটা বলে যে সে বীরেনকে আর চিঠি লিখবে না। আর কিন্তু সিদ্ধান্ত বলে যে বীরেন তাদের জন্য অনেক কিছু করেছে, তারা বীরেনের প্রতি অনেক কৃতজ্ঞ, তাকে বীরেনকে চিঠি লেখা উচিত। আর আমরা দেখি যে পল্লবী বীরেনকে চিঠি লেখে। একদিন সে চিঠিতে লেখে যে সে মা হতে যাচ্ছে এবং সে অনেক খুশি। বীরেন যখন ইংল্যান্ডে বসে চিঠি পড়ছিল, তখন দাইমা তাকে ফোন করে এবং তাকে বলে যে সিদ্ধান্ত এবং পল্লবীর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আর সিদ্ধান্ত মারা গিয়েছে আর পল্লবী হাসপাতালে ভর্তি, তার অবস্থা অনেক খারাপ। সিদ্ধান্ত এই কথা শোনার পরপরই ইংল্যান্ড থেকে ইন্ডিয়া চলে আসে এবং সে ডাক্তারের সাথে এসে কথা বলে। ডাক্তার বলে যে তারা বাচ্চা এবং মার ভিতরে একজনকেই বাঁচাতে পারবে। আর আমরা দেখি যে ডাক্তার বাচ্চাকে বাঁচাতে পারে, পল্লবীর অবস্থা খুবই খারাপ হয়, পল্লবী এখানে মারা যায়। আর আমরা দেখি যে বীরেন খুব মানসিকভাবে ভেঙে পড়ে। এভাবেই পল্লবীর মৃত্যুর মধ্য দিয়ে বীরেনের অসম্পূর্ণ প্রেমের কাহিনী এখানেই সমাপ্ত হয়। আর মুভিতে নতুন কাহিনী শুরু হয়ে যায়। এখানে আমরা দেখি দাইমা পল্লবীর মেয়ে পূজাকে পল্লবীর মেয়েকে নিয়ে বীরেনদের জমিদার বাড়িতে চলে আসে এবং সে পল্লবীর মেয়ের নাম রাখে পূজা। সে দাইমা পূজাকে লালন পালন করতে থাকে। ওদিকে বীরেন প্রতি বছরই পল্লবী এবং সিদ্ধান্তের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আসে, কিন্তু সে পল্লবীর মেয়ে পূজার সাথে দেখা করে না। সে দাইমাকে বলে যে সে পূজার সাথে এই জন্য দেখা করে না কারণ পূজাকে দেখলে তার পল্লবী মৃত্যুর কথা মনে পড়ে যায়। এদিকে পূজা বড় হয়ে যায় আর সে তার মনের খুব ইচ্ছা সে বীরেনের সাথে দেখা করবে এবং তার সাথে কথা বলবে, কিন্তু তার ইচ্ছা কখনোই পুরো হয় না। এভাবে 18 বছর পেরিয়ে যায়। ওদিকে আমরা বীরেনকে দেখি যে সে লন্ডনে তার ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে এবং তার সাথে থাকে তার বন্ধু প্রেম। এবং 18 বছর পেরিয়ে যাওয়ার পরেও বীরেন এখনও বিয়ে করেনি। তার মনের কোনো এক কোণে এখনও পল্লবী রয়ে গেছে। বীরেনের বিজনেস পার্টনার আনিতা, যে কিনা বীরেনকে অনেক পছন্দ করে এবং সে বীরেনকে বিয়ে করতে চায়। আর আমরা দেখি যে বীরেনও এখন মনস্থির করে যে সে তার বিজনেস পার্টনার আনিতাকে বিয়ে করবে। আর এই কথা সে তার বন্ধু প্রেমকে বলে, আর প্রেম এই কথা আনিতাকে যেয়ে বলে। বীরেন আরেকবার ইন্ডিয়া আসে পল্লবী এবং সিদ্ধান্তের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য। আর এখানে তার সামনে চলে আসে পূজা। আর পূজাকে দেখে বীরেন এক মুহূর্তের জন্য তার মনে হয় যে পল্লবী তার সামনে। আর দাইমা তাকে বলে যে পূজা পল্লবীর মেয়ে। বীরেন মৃত্যুবার্ষিকী পালন করার পর পরের দিনই লন্ডন চলে আসতে চায়। তখন দাইমা আর পূজা তাকে বলে যে তাকে একদিনের জন্য থেকে যাওয়ার জন্য। বাট বীরেন থাকতে চায় না, কিন্তু মাঝপথে তার মনের পরিবর্তন হয়, সে ফিরে আসে। আর এভাবেই আমরা দেখি যে পূজা প্রথমবারের মতো বীরেনের সাথে একসাথে কথা বলা, তার সাথে মিলেমিশার সুযোগ পায় এবং সে খুব খুশি হয়। বীরেন পরের দিনই লন্ডন ফিরে যায়। বীরেন ফিরে যাওয়ার কিছুদিনের মধ্যে দাইমা এবং পূজা লন্ডন আসে বীরেনদের বাসায়। এখানে বীরেন এবং প্রেম দাইমাকে দেখে অনেক খুশি হয়। প্রেম প্রথমবারের মতো পূজাকে দেখে আর সে বুঝতে পারে কী জন্য বীরেন এবার ইন্ডিয়া থেকে এসে অনেক চুপচাপ হয়ে যায়। আর সেই বীরেনকে বলে যে তার ভাগ্য তার সাথে অনেক খুব বাজে ধরনের মজা করেছে। আর আমরা দেখি যে এদিকে পূজা আর প্রেম দুজন ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের মধ্যে এবং তারা দুজন মিলে ঘরে বাইরে সব জায়গায় অনেক হাঙ্গামা এবং মজ মাস্তি করে। একদিন তারা যখন বাইরে যায় তারা অনেক বেশি হাঙ্গামা করে, যা বীরেনের কাছে পছন্দ হয় না। বীরেন তাদের উপর অনেক রাগ হয়, বাট পূজা এবং প্রেম মিলে তার বীরেনের রাগ ভাঙায়। এভাবেই তারা সবাই মিলে অনেক মজ মাস্তি করে। আর এখানে আনিতা আসে, আনিতা এসে তাদেরকে দেখে। আনিতার সাথে প্রথমবার পূজার পরিচয় হয় আর পূজাকে দেখে আনিতার কাছে মনে হয় যেন সে পল্লবী। আর সেই কথা বীরেনকে বলে যে তার কাছে মনে হয় যে পল্লবী বীরেনের জীবনে ফিরে এসেছে, বাট বীরেন বলে যে এমন কিছুই না। পূজার জন্মদিন আসে এবং পূজা চায় যে বীরেন তাকে যে একটি লকেট গিফট দিয়েছে সেই লকেট সে তার হাতে পরিয়ে দেয়। আর আমরা দেখি যে বীরেন পূজাকে সেই লকেট পরিয়ে দেয়। এভাবেই
পূজার ছোটোবেলার মনের ইচ্ছা এখন প্রেমে পরিণত হয়ে যায়। সে বীরেনকে পছন্দ করা শুরু করে দিয়েছে এবং সে আস্তে আস্তে এই বীরেনের মনে জায়গাও বানানো শুরু করে। ওদিকে একদিন বীরেন আনিতাকে নিয়ে লাঞ্চে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ভুলে যায়। সে সবার সাথে সবাই মিলে তারা পিকনিকে চলে যায়, তারা পিকনিক করে। রাতে আমরা দেখি যে বীরেনের সাথে পূজা বসে টিভি দেখছিল। ওদিকে প্রেম আর দাইমা মিলে কথা বলে যে তারা বুঝে ফেলেছে পূজার মনে কি আছে। পূজা বীরেনকে পছন্দ করা শুরু করেছে। এদিকে আনিতা আসে বীরেনের সাথে দেখা করতে। সে এসে বীরেন আর পূজাকে একসাথে দেখে। সে বীরেনকে বলে যে বীরেন কেন তার সাথে লাঞ্চে যায়নি। আর এদিকে পূজা সেখান থেকে চলে যায়। তখন সে বীরেনকে বলে যে বীরেন কি পূজাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। আর সে বীরেনকে এই কথাও বলে যে পূজা তার চেয়ে অনেক বেশি ছোট। আর এসব প্রশ্ন বীরেনের মনে অনেক দাগ কাটে। আর আমরা দেখি যে বীরেন পূজার কাছ থেকে দূরে 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 থাকতে শুরু করে। আর ওদিকে পূজাও বীরেন তার থেকে দূরে দূরে থাকে, এই কথা তার ভালো লাগে না। সে প্রেমের সাথে যে এই বিষয়ে আলোচনা করে। প্রেম তাকে কথায় কথায় এইটা বুঝাতে চায় যে পূজার মনে যদি কিছু থেকে থাকে তবে তাকে সেই কথা বলে দেওয়া উচিত। সে প্রেম তাকে এই কথা বুঝায় যে কারো মনে যদি কারো প্রতি ভালোবাসা থাকে তবে তাকে সে বলে দেওয়া উচিত। পূজাকে আমরা দেখি যে পূজা প্রেমের জন্য একটি সোয়েটার আ কেনার জন্য একটি দোকানে আসে, যেখানে তার আনিতার সাথে দেখা হয় এবং আনিতা তাকে এই কথা বুঝায় যে বীরেন তার চেয়ে অনেক বড়। আর বীরেনের জন্য সে একজন দায়িত্ব। বাট পূজা বলে যে পূজা কখনোই বীরেনের জন্য দায়িত্ব ছিল না। আর সে আনিতাকে প্রশ্ন ছুড়ে দেয় যে বীরেন তাকে সত্যিই ভালোবাসে কিনা। পূজা বীরেনের কাছে যায় এবং বীরেনকে সোয়েটার দেয় এবং সে কথায় কথায় বীরেনকে তার ভালোবাসার কথা বলে। বীরেন এই কথা শোনার পর অনেক রেগে যায় এবং সে পূজাকে বলে যে পূজা তার লিমিট ক্রস করছে। আর পূজা সেখান থেকে চলে আসে। আর এখানে বীরেন মনে মনে এই কথা মনস্থির করে যে সে আনিতাকে দ্রুতই বিয়ে করবে। আর এদিকে বীরেনের বন্ধু প্রেম তাকে বুঝায় যে তার অসুবিধা কী যদি পূজা তাকে পছন্দ করে। বাট বীরেন তাকে বলে যে সে পল্লবীর মেয়ে এবং পূজা তার চেয়ে অনেক ছোট। বাট প্রেম তাকে বলে যে পল্লবীর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আর পল্লবীও তার চেয়ে বড় ছিল। পূজা ছোট হয়েছে তো কী হয়েছে? বাট বীরেন এসব শুনতে নারাজ। বীরেন এসে দাইমা পূজার সামনে কথা বলে যে সে আনিতাকে বিয়ে করতে যাচ্ছে। এই কথা শুনে পূজার মন ভেঙে যায়। সে দাইমাকে বলে যে পরের দিনে তারা ইন্ডিয়া চলে আসবে। সে বীরেনকে একটি চিঠি লেখে এবং সেই চিঠি দেওয়ার জন্য সে বীরেনের রুমে আসে এবং সে তাকে বীরেনের রুমে সে একটি স্কেচ পায় তার। বাট এটা পল্লবীর স্কেচ হয়। পূজা ভুল বুঝে ফেলে। যখন বীরেন ঘরে আসে তখন সে বীরেনকে কথা বলে যে কেন বীরেন আ তাকে মিথ্যে বলছে যে সে পূজাকে পছন্দ করে না। সে তাকে স্কেচটি দেখায়। বীরেন তাকে আ সত্য বলে যে সে তার মা পল্লবীকে পছন্দ করত। আর এখানে বীরেন অনেক রেগেও যায়। এই কথা শুনে পূজা অনেক বেশি লজ্জিত হয় এবং সে বীরেনকে বলে যে জন্য বীরেন তার কাছ থেকে সবসময় দূরে থাকত। আর সেখান থেকে রান্না করতে করতে চলে যায়। পরের দিনে আমরা দেখি যে দাইমা আর পূজা ইন্ডিয়া চলে আসে। এদিকে দাইমা পূজাকে বলে যে পূজাকে বিয়ে করার জন্য। পূজা বলে যে যদি বীরেন বিয়ে করে ফেলে তবেই সে বিয়ে করবে। এই কথা দাইমা বীরেনকে বলে। আর বীরেন এটা মনস্থির করে যে সে পল্লবী আর পূজাকে তার মন থেকে মুছে ফেলবে। সে আনিতাকে বলে যে তারা দ্রুতই বিয়ে করবে। বাট আমরা দেখি যে দর্শক বীরেনের মনে পূজা রয়ে গেছে। এদিকে দাইমার কাছে বীরেনের শাদির কার্ড আসে আর দাইমা সেটা পূজাকে দেখায়। সে পূজাকে বলে যে এবার পূজাকে বিয়ে করতে। বাট পূজা বলে যে সে মনস্থির করেছে সে কখনোই বিয়ে করবে না। আর দাইমা অনেক দুঃখী হয়। ২ মাস চলে যাওয়ার পর বীরেন আর প্রেম দাইমার কাছে আসে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। এখানে এসে তারা এটা জানতে পারে যে দাইমা তাদেরকে বলে পূজা মনস্থির করেছে যে সে কখনোই বিয়ে করবে না। বীরেনকে আমরা দেখি যে বীরেন পূজা যেখানে শো করছে সেখানে যায় এবং পূজার শো শেষ হওয়ার পর বীরেন পূজার সাথে কথা বলে। সে পূজাকে বলে যে পূজা কেন মিথ্যে বলেছিল যে সে বিয়ে করবে। পূজা বলে যে এটা তার জীবন, সে যা খুশি তা করবে। বীরেন তাকে বলে যে যদি সে পূজার কথা মেনে নিয়ে বিয়ে করে ফেলত। আর এখানেই এই সত্য প্রকাশ পায় যে বীরেন আনিতাকে বিয়ে করেনি। আর বীরেন পূজাকে তার ভালোবাসা নিবেদন করে। পূজা তাকে বলে যে
বীরেন কি তার চেহারাকে ভালোবাসে? বীরেন বলে যে না, সে পূজাকেই ভালোবাসে। এভাবেই পূজা আর বীরেন দুজনকে জড়িয়ে ধরে। আর এভাবেই একটি অসম্পূর্ণ ভালোবাসার পূর্ণতা পায়। আর আমরা দেখি যে বীরেন পূজাকে নিয়ে লন্ডন চলে যায় আর তাদের নতুন জীবনের শুরু হয় আর শেষ হয় এই মুভির স্টোরি।